ভাই একটা প্রজেক্টের কতটা হাইপ থাকলে এই পরিমাণ টাকার অঙ্কের ডিজিটাল রাইটস বিক্রি হয়। আমি কথা বলবো পুষ্পা 2 নিয়ে। পুষ্পা 2টা নিয়ে কথা বলতে আসছি। একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দেবো তোমাদেরকে। আমরা সবাই জেনে গেছি 6 ডিসেম্বর, মানে ডিসেম্বরের 6 তারিখে পুষ্পা 2 মুক্তি পেতে চলেছে। এত কিছু জল্পনা কল্পনার পরে রিলিজ ডেট আসছে পিছোচ্ছে, হচ্ছে না করে আগামী 6 ডিসেম্বর পুষ্পা 2 মুক্তি পেতে চলেছে। একটা দুটো নয়, এবারে তো অবশ্যই তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, তার সঙ্গে হিন্দি এবং বাংলা। নতুন সংযোজন হচ্ছে বাংলা ভাষা। তো সবকটা ভাষা মিলিয়ে কোন ওটিটি প্ল্যাটফর্মে ডিজিটাল রাইটস কত টাকায় বিক্রি হলো সেই আপডেটটা দেবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো দেবদার পাগলু 3 নিয়ে। লাভ ইউ ও মাই পাগলু, এইসব গানগুলো না ছোটবেলায় একটা আলাদা রকমের জোশ ছিল ভাই। এটা বলে কোনো জাস্ট মানে মারাত্মক লেভেলের লাগে। আজকে যেহেতু পাগলু 2-এর 12 বছর কমপ্লিট হলো, সুরিন্দার ফিল্মসের তরফ থেকে একটি রিল ভিডিও আমাদের কাছে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সেই রিল ভিডিওটির মধ্যে সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলিকে। জিৎ গাঙ্গুলির মিউজিক ভীষণ মিস করি সত্যি কথা বলতে। কি একটা সময় এত চুটিয়ে কাজ করেছেন এবং প্রত্যেক কটা গান চার্টবাস্টার, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই। এখনো পর্যন্ত যে কোনো আনন্দের অনুষ্ঠানে যারা একটু ওই 2012, 13, 14, 15 এই সময়টা, যারা এই সময়টার গান শুনতে পছন্দ করেন, জিৎ গাঙ্গুলির ম্যাক্সিমাম গান সেসব জায়গায় বাজবেই। এবং এখনো পর্যন্ত ইচ অ্যান্ড এভরি ডে প্রচুর এরকম গান আছে আমার মনে হয় যে ইয়াং ছেলেমেয়েরা শোনে। তো জিদ্দা আজকে ওই রিল ভিডিওটার মধ্যে বলছেন যে পাগলু 3ও আসতে পারে, সম্ভাবনা হতেই পারে, এরকম একটা কথা বলেছেন। সো দেব কোয়েল জুটি যদি ফেরে, এটা একটা মারাত্মক বিষয় হবে। এখন দেবদার লাইন আপ মারাত্মক সেট করা আছে, আমরা জানি। টেক্কা, তারপরে খাদান, রঘু ডাকাত, চাঁদের পাহাড় 3, মানে এরপরে আরও কি অভিজিৎ সেনের প্রজেক্টটা আছে। সো এখন পর্যন্ত আমরা 4-5টা প্রজেক্ট জানি যেগুলো দেবদার লাইন আপে আছেই। এর ওপরে যদি পাগলু 3 আসে, তাহলে ভাবতে পারছো তো তোমরা কি হবে? লেভেলের হবে ভাই, লেভেলের, জাস্ট আলাদাই হবে। পাগলু 2 এমন প্রজেক্ট ছিল, একদম মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি বলতে যা বোঝানো হয়। রোম্যান্স ছিল, কমেডি ছিল, অ্যাকশন ছিল, ইমোশন ছিল, সুন্দর একটা গল্প ছিল, সব 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 পজিটিভ। এবং সেই সময় লোকজন যখন সিনেমাগুলো দেখতো না, তারা কোনটা রিমেক নয় এগুলো নিয়ে এত ভাববার মতন তাদের মেন্টালিটিই ছিল না। তারা এনজয় করার জন্য বাংলা সিনেমা দেখতে বসতেন, আর মেকিংও খুব ভালো হতো, দুরন্ত দেখতে লাগতো। মানে এখনও যদি আমি বসে পাগলু 2 বা পাগলু দেখি, আমার ভালো লাগবে, পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে আর কি। সো পাগলু 3 যদি আসে বিরাট ব্যাপার। তবে এটা কোনো অফিসিয়াল আপডেট তো নয়। জিৎ গাঙ্গুলি বলেছেন যে হয়তো হতেও পারে, এবার দেখা যাক কি হয়, আমাদের ওয়েট করতে হবে। এটার সঙ্গে সঙ্গে আমরা এবারে চলে আসি পুষ্পা 2-এর বিগেস্ট এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে। বন্ধুরা, জানতে পারা যাচ্ছে 270 কোটি টাকায় ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে, 270 কোটি টাকায়। এবং অল ল্যাঙ্গুয়েজের ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে নেটফ্লিক্সের কাছে। নেটফ্লিক্স কিনেছে 270 কোটি টাকা দিয়ে পুষ্পা 2-এর ডিজিটাল রাইটস। মারাত্মক লেভেলের বিষয়পত্র ভাই, মানে মাথাটি খারাপ হয়ে যাবে যদি মুক্তির আগেই 270 কোটি টাকার ডিজিটাল রাইটসেই তুলে ফেলে পুষ্পা 2। এরপরে ধরে নাও স্যাটেলাইট রাইটস আছে, মিউজিক রাইটস আছে, কত কি আছে ভাই, কত কি। এছাড়া তো ছেড়েই দাও, ইউটিউব চ্যানেলে আসছে মাথা নষ্ট করার, মানে সেখান থেকে ভিউজ, ওগুলো তো ছেড়েই দাও। আর হল কালেকশন, ও তো নিয়ে কোনো কথাই হবে না। আমি খুব ওয়েট করছি যে পশ্চিমবাংলা থেকে বাঙালি দর্শক বাংলায় পুষ্পা 2 দেখতে কতটা এক্সাইটেড। মানে বেসিক্যালি তো পুষ্পা 2 টার্গেট করেছে পশ্চিমবাংলার অডিয়েন্সকে, বাঙালি অডিয়েন্সকে, যে কারণের জন্য তাদের নতুন সংযোজন বাংলা ভাষা। সো এখন এটাই দেখবার যে পশ্চিমবাংলার অডিয়েন্স কি হিন্দি ভাষাতে পুষ্পা 2 দেখতে বেশি পছন্দ করবেন, নাকি বাংলার ডাবিং কেমন হয়েছে, নাকি বোথ ল্যাঙ্গুয়েজটাই তারা দেখবেন। মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট তো এটাও হতে পারে যে বাংলাতেও দেখলেন, হিন্দিতেও দেখলেন। মানে এটা অস্বাভাবিক কিছু নয়। দেখা যাক কি হয়। কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। এখনের জন্য তাহলে চললুম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করো, আমাদের সঙ্গে এভাবেই থেকো। টাটা।